হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমটি কপি কাপ ব্লগার। আবার চলে এসেছি তোমাদের মাঝে একটা সুন্দর ব্লগ নিয়ে। তো আজকে আমি দেখাবো আমাদের বাবা বাড়িতে কী কী গাছ লাগানো রয়েছে সেগুলো। তো এই দেখো, প্রথমে শুরু করছি আমি লঙ্কা গাছ দিয়ে। তো লঙ্কা দেখো কি সুন্দর ধরেছে, গাছটা খুবই যে বড় সেরকম না, ছোটোর মধ্যেই লঙ্কা সুন্দর ধরেছে। আর এটা দেখো ওলকপি গাছ, তো ছোট ছোট করে সুন্দর ওলকপি ধরেছে, তোমরা আশা করি দেখতেই পাচ্ছ সুন্দর করে। তো এগুলো বেশ বড় হয়নি, ছোটোই রয়েছে। তো এই যে দেখো ওলকপি গাছ, তাছাড়া রয়েছে বেগুন গাছ। বেগুন গাছ বড় হয়নি, এখনও চারার মতন রয়েছে ছোট। আর তাছাড়া এটা কী গাছ আমার ঠিক জানা ছিল না, তো আমি জিজ্ঞাসা করলে হয়তো বলে দিত। তো যাই হোক, তোমরা দেখে নাও, যারা যারা জানো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর তাছাড়া দেখো মরি গাছ রয়েছে, তারপর যে ওলকপি, এটা হলো গিয়ে ফুলকপি গাছ। ফুলকপি এখনও আসেনি। আর এই টমেটো গাছ, টমেটোতে এখনও ছোট ছোট 2-4টে টমেটো হয়েছে, যেগুলো পাকেনি, কাঁচা। ওই আমি আর হাত হুত দিইনি, দেখতেই পাচ্ছ। আমি চেষ্টা করেছি একটু জুম করে দেখার জন্য। আর এইখানে দেখো এই যে রয়েছে এটা কি গাছ রয়েছে, এখানে রয়েছে বিনস গাছ। তো বিনস একটা ছোট্ট পাতা ধরেছে, এই যে বিনস গাছটা বেশ বড় হয়েছে। আর এখানে দেখো তুলসী গাছ কত সুন্দর হয়েছে, দুখানা তুলসী গাছ রয়েছে, বেশ ঝোপ্পা হয়ে উঠেছে। তো দেখতে খুব সুন্দর লাগছে। এই তুলসী গাছটা হলো কৃষ্ণ তুলসী গাছ। আর এই দেখো এই টমেটো গাছটা বেশ ফুল এসেছে, এখনও টমেটো ধরেনি। আর এদিকে চলে আসলাম, দেখো এই ওলকপিটা বেশ বড় হয়েছে, দেখতে পাচ্ছ, একদম খাওয়ার লায়ক হয়ে গেছে, অনেকটাই বড় হয়েছে। আর তাছাড়া রয়েছে ছোট ছোট পালং শাক আর ওলকপি গাছ, আর তাছাড়া ছোটো ছোটো জবা ফুলের গাছ। আর এখানে আরেকটা টমেটো গাছ রয়েছে। আর দেখো এই শিম গাছটা কত শিম ধরেছে, তা এই শিমগুলো আমরা খেয়েছি, ভালোই ছিল। দেখো পুরো গাছ জুড়ে শিম গাছ রয়েছে। আর তাছাড়া অনেক ফুলও ধরেছে, আরও শিম হবে। ছোট ছোট দেখো অনেক, এখন যেগুলো শিম তোমাদেরকে দেখাচ্ছি সেগুলো এখনও খাওয়ার মতন হয়নি, ছোট রয়েছে, সেগুলো একটু বড় হয়ে নিক, তারপর খাওয়া যাবে। আর তার পিছনে রয়েছে দেখো রহর ডালের গাছ, অজস্র ফুল এসেছে, হলুদ ফুল। তো ছোটো মোটো রহর ডালও ধরেছে, কিন্তু কাঁচা রয়েছে। আমি একটু জুম করে দেখাচ্ছি, কারণ গাছটা পিছনে ছিল, সামনে একদম গাছে ভরা ছিল, যার জন্য আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পারিনি। আর শিম যেহেতু আশেপাশে ছিল, তার জন্য আবার তোমাদেরকে একটু শিমগুলো হাতে ধরে দেখিয়ে দিচ্ছি। যেহেতু শিমের কালার আর গাছের কালার এক হয়ে গেছে, তোমরা হয়তো ভালো করে বুঝতেও পারবে না, তার জন্য একটু হাতে করে টাচ করে দেখিয়ে দিচ্ছি। তো গাছ থাকলে বাড়িতে এমনিও খুব ভালো লাগে, তাই না দেখতে? খাওয়ার থেকে বেশি ভালো লাগে দেখাতে। তো এই দেখো আমি একটু জুম করে তোমাদেরকে এই ফুলগুলো দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছ এই যে রহর ডালগুলো হয়েছে। তারপরে চলো, এটা হলো একদিকে রয়েছে, অন্য পাশে কী ফুল গাছ রয়েছে সেগুলো দেখিয়ে দিই। অন্য পাশে এই যে একটা তুলসী চারা রয়েছে, এটা একটা অশ্বত্থ গাছের রয়েছে, যেহেতু ছোট রয়েছে। আর তাছাড়া এখানে দেখেছো লঙ্কা গাছ অনেক রয়েছে, কিন্তু এখানে এখনও লঙ্কা ধরেনি। আর তাছাড়া রয়েছে এখানে বিনস গাছ। আর এখানে চন্দ্রমল্লিকা গাছ রয়েছে, গাঁদা ফুলের গাছ রয়েছে। আর এই ফুলটা কি হলুদ কালার ফোটে তার আমার জানা নেই। আর তাছাড়া দেখো এখানে পেঁপে গাছ রয়েছে, পেঁপে অনেক ধরেছে, কিন্তু পেঁপেটা যেহেতু উঁচু ছিল, তো আমি সেগুলো ঝুম করে দেখাতে হয়েছে। আর তাছাড়া রয়েছে পেয়ারা গাছ, একটা ছোট আম গাছ রয়েছে। আর এইদিকে চলে এসেছি, এখানে দেখো ফুল রয়েছে, গাঁদা ফুল। এখানে দেখো গাঁদা ফুলের ভ্যারাইটিস রয়েছে, গাঁদা ফুল। আর এখানে দেখো ফুলগুলো ফোটেনি, কিন্তু গাছটা কত সুন্দর রয়েছে। এটাও রয়েছে, এখানে একটা গাঁদা ফুল রয়েছে, এটা অ্যালোভেরা গাছ রয়েছে। আর তাছাড়া রয়েছে এটা দেখো মোরগ ফুলের গাছ। মোটামুটি এই কটাই গাছ আমাদের রয়েছে। আর তাছাড়া একদম সামনে রয়েছে শিবতলা রয়েছে আমাদের এই তুলসী গাছগুলো। তুলসী গাছ ছাড়া একটা মানি প্ল্যান্ট গাছ রয়েছে। তো এই কটা আমাদের গাছের চারা লাগানো হয়েছে বা গাছ রয়েছে।